আসসালামু আলাইকুম। চলমান প্যারিস অলিম্পিকে নিজেদের প্রথম ম্যাচ থেকে আর্জেন্টিনার তৃতীয় প্রতিপক্ষ হিসেবে গ্যালারিতে উপস্থিত থাকত ফরাসি সমর্থকরা। তবে তাদের চাপ সহ্য করেই কোনো মতে কোয়ার্টার ফাইনাল অবধি যায় আর্জেন্টিনা। আর এই পর্বে মুখোমুখি হয় স্বাগতিক ফ্রান্সের। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আর হাভিয়ার মাসচেরানোর শিষ্যরা বাধা কাটিয়ে উঠতে পারেনি। ফ্রান্স তুলে নেয় মধুর প্রতিশোধ। যদিও ম্যাচ শেষে মাঠে বাঁধে গণ্ডগোল, তা হাতাহাতি পর্যায়েও চলে যায়। পরপরই পুলিশরা কঠোর নিরাপত্তায় দুই দেশের সমর্থকদের আলাদা আলাদা করে ফেলে, যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। কাতার ফুটবল বিশ্বকাপে ফ্রান্সকে ট্রাইবেকারে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। এরপর শিরোপা নিয়ে দেশে ফিরে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের একটা পুতুল নিয়ে উদযাপন করতে দেখা যায় আর্জেন্টাইন ফুটবলারদের। সেখানেই শেষ নয়, চলতি বছর কোপা আমেরিকার শিরোপা জেতার পরও বাসে উদযাপনে ফ্রান্সকে উদ্দেশ্য করে বর্ণবাদী গান গেয়ে তোপের মুখে পড়েন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্ডেস। এসব কারণে মেসির দেশের ওপর রেগেছিল ফরাসি সমর্থকরা। তার মধ্যে আবার অলিম্পিকে পদক জয়ের জন্য এগিয়ে যাওয়ার লড়াইয়ে দুই দেশ ফের মুখোমুখি, তাই ম্যাচের আগে থেকে উত্তাপ ছিল। দেখা যায় ম্যাচ শুরুর আগে থেকেই ফরাসি দর্শকরা দুয়ে দেয় আর্জেন্টিনাকে, আর শেষ অবধি 1-0 গোলে ম্যাচটি জিতে নেয় ফ্রান্স। গোলটি অবশ্য হয়েছিল 5 মিনিটের মাথায়। আসসালামু আলাইকুম।